नमस्कार बंधुरा आमी मिठुन आमी आजके आपनादेर संगे शेयर करब आमार कर्मजीवनेर किछु घटना अर्थात अपराध जगत जे हय मानुषेर साथे आमादेर समाजे जे अपराध घटे सेगुलोई आजके आपनादेर संगे शेयर करब एबं घटना तीनटे घटना शेयर करब आपनादेर संगे। घटनागुलो शुनले किन्तु आपनादेर गा शिउरे उठबे। आबार এই ঘটনাগুলো বন্ধুরা আপনারা না তো কোনো মিডিয়া বা নিউজ পেপার কোনো কিছুতেই সেরকমভাবে পাননি, অর্থাৎ পেলেও হয়তো খবরের কাগজের কোনো ছোট্ট একটু জায়গায় একটু হয়তো লিখে দিয়েছে এইটুকুই, এই করেই কিন্তু সেই খবরগুলো মিসিং। এবার বন্ধুরা সেই ঘটনাগুলো কিন্তু কম বড় ঘটনা না, প্রত্যেকটি ঘটনা আপনারা একে একে তিনটে ঘটনা শুনলেই বুঝতে পারবেন ঘটনাগুলোর গুরুত্ব কত দূর। तो बंधुरा संगे थाकुन। এই ঘটনাটি ঘটে কোচবিহার জেলার নিশিগঞ্জের মাকপালা গ্রামে। একটি ছেলে সন্ধ্যাবেলা নেশাগ্রস্ত অবস্থায় তার মায়ের গলা কেটে দেয় এবং মায়ের যে নিথর দেহটি আছে সেটি সেপটিক ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে ফেলে এবং পরের দিন গ্রামে ছড়িয়ে দেয় তার মা নিখোঁজ। এবং এ বিষয়ে পরবর্তীতে তার যে বোন আছে সেই বোন গিয়ে পুলিশের কাছে একটি মিসিং ডায়েরি করে মায়ের, এবং পুলিশ তদন্ত করে। একদিন দুই দিন তিন দিন পুলিশ কোনো তদন্তের কিনারা করতে পারে না, তখন পুলিশ সেই কেসটি সিআইডিকে ট্রান্সফার করে এবং সিআইডিও একই রকমভাবে তদন্ত করতে থাকে, কিন্তু সিআইডিও কোনো কিনারা করতে পারে না। একদিন দুই দিন এক মাস দু মাস তদন্ত কোনো কিনারা হয় না। এইবার সেই দিন এলো বন্ধুরা যখন 2 বছর পরে সিআইডি কিন্তু সেই মামলার কিনারা করে ফেলে এবং সেক্ষেত্রে দেখা যায় যে ছেলেটি তার মায়ের গলা কেটে দেহটি সেপটিক ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রেখেছে। পরবর্তীকালে সিআইডি কি করে সেই দেহটি বের করে। সেই দেহ বলতে ভুল হবে, সেটা ছিল কঙ্কাল শুধু, অর্থাৎ বডিটির যে হাড় মজ্জা সেগুলোই কিন্তু ছিল, বাদবাকি কিছুই ছিল না। এবং পরবর্তীতে সিআইডি আরও জেরা শুরু করে ছেলেটিকে যে কি দিয়ে কি করেছে। ছেলেটি কিন্তু পরে স্বীকার করে যে সেই তার মাকে মেরেছে নেশাগ্রস্ত অবস্থায়। পরবর্তীতে সেই কেসটি মাথাভাঙ্গা কোর্টে ট্রায়াল চলে এবং ট্রায়ালে ছেলেটির কিন্তু ফাঁসির সাজা হয়। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন যে মাথাভাঙ্গা কোর্টে একটি ফাঁসির অর্ডার হয়েছে এবং এই সেই কেস যেখানে নিজের মায়ের গলা কাটার জন্য ছেলের ফাঁসির সাজা হয়। এই ঘটনাটি ঘটে কোচবিহার জেলার শীতলকুচি গ্রামে। সেখানে কি হয় বন্ধুরা, বিমল বর্মন এবং নীলিমা বর্মন তারা কিন্তু একটি পলিটিক্যাল পার্টির মেম্বার অর্থাৎ সদস্য। এবার ওনাদের কি আছে, 3 মেয়ে আছে। 3 মেয়ের মধ্যে ছোট যে মেয়ে সেই মেয়ে কিন্তু কলেজে পড়ে, তার নাম ইতি বর্মন। এই ইতি বর্মনের সঙ্গে বিভূতিভূষণ রায় নামে একটি ছেলে, তার কিন্তু প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। পরবর্তীকালে মেয়েটি সেই ছেলেটিকে প্রত্যাখ্যান করে এবং ছেলেটি কিন্তু বদলা নেওয়ার একটা মনোভাব তৈরি হয় এবং ছেলেটি সে কি করে, ছেলেটি সেই যে বিমল বর্মন অর্থাৎ ইতি বর্মন যে আছে সে কিন্তু তাদের বাথরুমে গিয়ে রাতে লুকিয়ে থাকে এবং ভোরবেলায় বিমল বর্মন যিনি আছেন তিনি প্রাতঃকৃত্য স্বার্থে যখন বাথরুমে যান তখন ছেলেটি বিমল বর্মনকে এলোপাথারি কোনো ধারালো কিছু দিয়ে আঘাত করে এবং বিমল বর্মন সেখানেই মারা যায়। এই যে এলোপাথারি যখন আঘাত করে বিমল বর্মনকে তখন কিন্তু বিমল বর্মন চিৎকার করা শুরু করে এবং সে সময় ওনার যে স্ত্রী অর্থাৎ নীলিমা বর্মন সে কিন্তু বাথরুমের দিকে আগায় এবং সেই যে বিভূতিভূষণ রায় সে কিন্তু সেই নীলিমা বর্মন অর্থাৎ ইতি বর্মনের যিনি মা তাকেও কিন্তু এলোপাথারি ধারালো কিছু দিয়ে আঘাত করে এবং সেখানে সেই নীলিমা বর্মন যিনি পঞ্চায়েত সদস্য তিনিও কিন্তু মারা যান এবং সেখানে তিনিও ওই আঘাতের জোরে চিৎকার করছিলেন এবং তখন ইতি বর্মনের যে দিদি অর্থাৎ ওনার নাম ছিল
রুনু বর্মন সে কিন্তু সেই বাথরুমের দিকে যায় এবং বিভূতি কি করে, সেই তার দিদিকেও কিন্তু এলোপাথারি আঘাত করে এবং দিদিও সেখানেই মারা যায়। এবং লাস্টে আসে সেই ইতি বর্মন, সে কিন্তু তাকেও এলোপাথারি আঘাত করে, যদিও ইতি বর্মন প্রাণে বেঁচে যায়। এবং সেই চিৎকার চেঁচামেচিতে ওই পাড়া প্রতিবেশী কী করে, তারা কিন্তু চলে আসে এবং ছেলেটিকে ধরে ফেলে। ধরে তারা প্রহার মানে উত্তম মধ্যম দেয় ছেলেটিকে এবং ছেলেটি সেখানেই বলে আমাকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না। এবং সে পুলিশের কাছে, পুলিশ যখন আসে পরবর্তীতে, পুলিশের কাছেও কিন্তু বলে যে মুখ গুলি করি দেন, মুই বাঁচির চাং না, এরকম বলে। অর্থাৎ বন্ধুরা, এই ঘটনাটি যে ঘটে সেটা থেকে আপনারা বুঝতেই পারছেন সমাজ যে এখন কতটা ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে দিন দিন। এখন যে ঘটনাটি বলবো বন্ধুরা, এই ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ মহকুমার জামালদা গ্রামে। সেখানে তিলক রায় নামে একজন প্রাথমিক শিক্ষক ছিলেন। তিনি কি করেন, স্কুলে বই না থাকার জন্য তার এক ছাত্রীকে বলেন বই দিতে পারবো না। ছাত্রীটি বই চায় মাস্টারমশাইয়ের কাছে, মাস্টারমশাই বই না থাকার জন্যে ছাত্রীটিকে বই দিতে পারে না। পরবর্তীতে সেই মেয়েটি বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়, স্কুলে মাস্টারমশাই বই দিলেন না। এবার ছাত্রীর মা কি করে, সে কিন্তু মহকুমা যে পুলিশ স্টেশন আছে সেখানে কিন্তু ওই মাস্টারমশাইয়ের এগেনস্টে একটি কেস করেন যে মাস্টারমশাই আমার মেয়েকে রেপ করেছেন। তখন মাস্টারমশাই পক্সো আইনে ফেঁসে যান এবং পুলিশ তাকে জেলে নেয়। এইবার কি হলো বন্ধুরা, মাস্টারমশাই তো জেলে গেলেন। এইবার মাস্টারমশাই সামাজিকভাবে বহিষ্কার হলেন এবং মাস্টারমশাইয়ের স্ত্রী তার 2 সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন। অর্থাৎ মাস্টারমশাইয়ের যে সংসার সেটাও ভেঙে গেল। মাস্টারমশাই জেলে গেলেন, মাস্টারমশাইয়ের চাকরি থেকে বরখাস্ত হলেন। এইবার কি হলো, পরবর্তীতে মাস্টারমশাই 712 দিন জেল খাটলেন। অর্থাৎ ট্রায়াল যে হয় কেসের, সেই ট্রায়াল চলাকালীন তিনি 712 দিন জেলে ছিলেন। এবং সেই যে সাক্ষ্য গ্রহণ, অর্থাৎ যারা কেস করেছেন, অভিযোগকারী যে ছাত্রীর মা, তিনি কিন্তু সাক্ষ্য দেওয়ার সময় বলে ফেলেন যে মাস্টারমশাই আমার মেয়েকে বই না দেওয়ার জন্যে আমি ওনার নামে একটি কেস করি। এই সেই কেস যেখানে আমি বলি আমার মেয়েকে মাস্টারমশাই রেপ করেছিলেন। মামলাটি আমি মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করি। সেই জন্য কি হয়, মেখলিগঞ্জ মহকুমা শাসক, মহকুমা জজ যিনি আছেন, তিনি কিন্তু ওই যে অভিযোগকারী ওনাকে কিন্তু 15 দিনের জেল এবং 10,000 টাকা জরিমানা করেন। বুঝতেই পাচ্ছেন মিথ্যে মামলা করেছিলেন উনি, ওই জন্য ওনার 15 দিনের জেল এবং 10,000 টাকা জরিমানা হলো। এই যে ঘটনাগুলো, 3টে ঘটনা আমি আপনাদের বললাম, সেগুলো কিন্তু প্রত্যেকটি আমাদের সমাজের মাঝে ঘটেছে এবং প্রত্যেকটিতেই কিন্তু আমি নাম উল্লেখ, জায়গা উল্লেখ করে দিলাম। বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন সমাজ আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। প্রত্যেকটাই কিন্তু বিবেককে, আমাদের যে বিবেক সেটি কিন্তু নাড়িয়ে দিয়ে যায়। ভালো থাকবেন। ইনফরমেশনগুলো ভালো লাগলে লাইক দেবেন আমার ভিডিওটিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। নমস্কার।